খেলা হেরে গিয়েও জিতে গেছি। আজকে এই বৃষ্টির মোমেন্টে যে খেলাটা হয়েছে অনেক অনেক ভালো খেলছে আমার বাঙালি ভাইয়েরা। আচ্ছা, থ্যাংক ইউ। খুব ভালো খেলছে, খুব ভালো খেলছে। ধন্যবাদ সবাই রে, ধন্যবাদ। ভালো খেলছে, থ্যাংক ইউ। ভালো খেলছে। দর্শকদের উপস্থিতি হয়তো দেখতে পাচ্ছেন, আমি একটু হেরে গেল, এটা অনেক খারাপ লাগছে। কিন্তু শরীফুল অনেক দুর্দান্ত পারফর্ম করেছে এবং অত্যন্ত ভালো পারফরমেন্স করেছে। তার মধ্যে যদি আরেকটা বলার থাকতো তাহলে ইনশাল্লাহ আমাদের জেতার সম্ভাবনা খুবই ছিল, আশা ছিল। কোথা থেকে এসেছেন আপনি? আমি আসছি 13 নম্বর থেকে। জি জি। ভাইয়া কোথা থেকে আসছেন? আমি আসছি নরসিংদী থেকে। নরসিংদী কোথা থেকে? নরসিংদী সদর। না, বৃষ্টিটা তেমন এফেক্ট পড়ে নাই, কারণ আমাদের পাওয়ার প্লেতে উইকেট গেছে, কিন্তু মিডল ওভারে উইকেট নেওয়ার মতো আমাদের বলার নাই, যেখানে সাকিব ভাই খুবই কার্যকরী ছিল। তো এটা সাকিব ছাড়া বাংলাদেশের ক্রিকেট আসলে কোনো কিছু করাই সম্ভব না। সাকিব আল হাসান ছাড়া বাংলাদেশের ক্রিকেট অন্ধ। এক কথা হচ্ছে অন্ধ। সাকিব আল হাসান তার আসলে বিকল্প কিছু হয় না। সাকিবের বিকল্প আমি কাউকে আসলে বলতে পারবো না। সাকিবই। আমার মনে হয় প্রত্যেকটা খেলোয়াড়ই ভালো খেলছিল, বাট ওয়েদার ভালো না থাকার কারণে মনে হয় আজকে রেজাল্ট এরকম। কেননা আমরা বাংলাদেশ টিম আসলে অনেক ভালো, তার প্রুফটা হচ্ছে গত ম্যাচে। হ্যাঁ, যখন ফার্স্ট টি-20 ম্যাচটা ছিল সেখানে সবাই ভালো পারফরমেন্স করেছে। অথবা আমার মনে হচ্ছে যে ব্যাট ওয়েদারের কারণে আজকে ম্যাচটা এরকম, নতুবা অন্য কিছু রেজাল্ট আশা করতে পারতাম। ব্যাপারটা হচ্ছে যে অবশ্যই আমাদেরকে আশাবাদী হতেই হবে, কারণ আশাবাদী না হওয়ার কোনো বিকল্প নাই। যে টিম আছে আর আমাদের বর্তমান যে নেতৃত্বে আছে, বোর্ড প্রেসিডেন্ট যে আছে তামিম ইকবাল খান, উনি আমার ধারণা এই টিমটাকে নিয়েই বাংলাদেশের এই ক্রিকেট মানে আরও বেশি অগ্রগামী করে তুলবে। এবং আমাদের যারা আছে সামনে আমাদের এই ক্রিকেটকে আরও বেশি উৎফুল্ল করার জন্য এবং ক্রিকেটকে আরও বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেটা করা প্রয়োজন, আমি মনে করি বিকেএসপিকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে হবে। বিকেএসপি থেকে একটা সময় অনেক ভালো ভালো খেলোয়াড় আসতো, সাকিব, তামিম, তারপর আরও মুশফিক, আরও অনেক খেলোয়াড় আসছে, সৌম্য সরকার, অনেক খেলোয়াড় আসছে। বিকেএসপিকে আরও দ্রুত এখন তাদেরকে আগে ধারাবাহিকতা ফিরিয়ে নিয়ে যেতে হবে। আপনি যদি সাকিব আল হাসানের কথা বলেন, নট অনলি বাংলাদেশ, অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে আপনি যদি বলেন ওয়ার্ল্ডের কথা, যদি বলেন ওয়ার্ল্ডে সাকিব আল হাসান একবারই তৈরি হয়, এটা বারবার আসে না। আমরা যদি সচিন টেন্ডুলকারের কথা বলি, সচিন টেন্ডুলকার পৃথিবীতে একবারই আসছে, আর কোনদিন আসবে না। ব্রায়ান লারা একবারই আসে। এই ধরনের খেলোয়াড় পৃথিবীর বুকে একবারই আসে। সাকিব আল হাসান নাম্বার ওয়ান, অলওয়েজ নাম্বার ওয়ান ছিল। কারণ আপনি যদি আন্তর্জাতিক ক্রিকেটের কথা বলেন, আন্তর্জাতিক ক্রিকেটের 3টা ফরম্যাটে উনি দীর্ঘদিন নাম্বার ওয়ান ব্যাটসম্যান ছিলেন, নাম্বার ওয়ান অলরাউন্ডার ছিলেন। তো সেই হিসাব করে অবশ্যই সাকিব আল হাসানের কোনো বিকল্প আসলে এখন উনি অনেক বিচক্ষণ লোক। আমি যতটুকু জানি বা আমার যেটা মনে হয়, কেন জানি মনে হচ্ছে উনি ইলেকশন করবেন না, কারণ উনি খুব বিচক্ষণ লোক। আমার মনে হয় করবে, বা তার ওরকমই ইচ্ছা থেকে সে গুছিয়ে আগে থেকে সে ফিল্ড ওয়ার্ক করেই মাঠে আসছে। সো আমার মনে হচ্ছে সে ইলেকশন করবে এবং ইলেকশনে জিতবে।